পুজোর আগে দুই পৌরসভার কয়েকশো বাড়ি জলমগ্ন। কারো বাড়ির বারান্দায় জল তো কারো আবার ঘরের ভেতর এক কোমর জল, আবার কোথাও বাড়ির ছাদ বরাবর বইছে মহানন্দা। জলমগ্ন ইংরেজবাজার পৌরসভা এবং পুরাতন মালদা পৌরসভা 7টি ওয়ার্ডের কয়েকশো বাড়ি। জানা গিয়েছে ইংরেজবাজার পৌরসভার 8 নম্বর, 9 নম্বর ও 10 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবার মহানন্দা চরে বসবাস করে। প্রতি বছর মহানন্দার জলস্তর বাড়ায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়। এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। একেবারে ছাদ বরাবর বইছে মহানন্দার জল। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে ফ্ল্যাট সেন্টার। উদ্বোধন হয়নি, তাও এই পরিস্থিতিতে সেখানে রাখা হচ্ছে বানভাসীদের। অন্যদিকে একই ছবি পুরাতন মালদা পৌরসভার 8, 9 এবং 20 নম্বর ওয়ার্ডের। এই 3 ওয়ার্ডের শতাধিক বাড়ি জলমগ্ন। বানভাসীদের বক্তব্য, এখনো তারা বাড়িঘর ছাড়েনি। স্কুলে পরীক্ষা চালায়, তাদের থাকার ব্যবস্থা এখনো হয়নি। এদিকে আজ মহানন্দা স্পিড বোর্ডে চেপে মহানন্দার দুই পারে থাকা জলমগ্ন বাড়িঘরগুলি পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তারা। আজকের মধ্যেই বানভাসীদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। জলে ডুবে একদম আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে। পিছন সাইডটাতে 4 সাইডেই তো জল, দেখতে পাচ্ছেন ঘর বাড়িগুলো কি অবস্থা হয়ে আছে। পুজোর মুখে এইভাবে জলে ডুবে গেলেন, কোথায় যাবেন? আমরা গরিব মানুষ, এখন দেখি কাউন্সিলর কি করে, গভর্নমেন্ট থেকে কি পাওয়া যায়। আমাদের এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করেছে? হ্যাঁ, ব্যবস্থা করেছে। চেয়ারম্যান এসেছিল, কাউন্সিলর এসেছিল, ব্যবস্থা টুকন দিয়েছে। এখন কি দিবে না দিবে বলতে পারছি না। জলের ভিতরে থাকছেন? জলের ভিতরে থাকছি। কতটা করে জল বাড়ি? এতটা করে জল, হাঁটুর উপরে। অসুবিধা হচ্ছে না ফ্যামিলি? অসুবিধা হচ্ছে, সাপ পোকামাকড় আছে, অসুবিধা হচ্ছে। কাউন্সিলর এসছে, এই যে কাউন্সিলর, চেয়ারম্যান সব এসছে। আপনার নাম? সুখদেব মালাকার। কি নাম? সুখদেব মালাকার। ভীষণ জল বাড়ছে, মানে আমাদের আর উপায় নেই, ঘর ছাড়তেই হবে আমাদেরকে। আমাদের জিনিসপত্র সব ভেসে যাবে এরকম হয়ে গেছে। সকালবেলায় সব ডিএম এসছেন, কাকুলি দিয়ে এসছেন, কিষানদা এসছেন, ওরা দেখে যে গোটাটা নদী ঘোরাঘুরি করছে, দেখছে। এখন ওনারাও বলছে যে আমাদের কোনো রিস্ক নেই, আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করে মাল টাল বের করে নেন। কোথায় যাবেন? এখন যাবো, ওনারা ঘর করে দিচ্ছেন ডিএস এর মাঠে এখানে। আর টুকুন দিলেন সকালবেলায়, বললেন যে কি দিবে তাও আমি জানি না, এখন যাচ্ছি নিতে। এখন কি বাড়িতে জল ঢুকে গেছে? বাড়িতে জল ঢুকে গেছে, বাড়িতে এতটা করে জল, 1 হাঁটু করে জল। পূজার মধ্যে বাড়ি ঘর ছেড়ে দিচ্ছি, কিচ্ছু করার নেই বাবু, আমরা কি করব? আমাদের কপালই তাই, স্বামী নেই, 2টো মেয়ে নিয়ে জলে ফুলে জ্বলছি। ছোট বড় মেয়েটার জ্বর, শরীর খারাপ, মানে পারছি না, তাও যেতে হবে। ছোট ছেলে লোকের বাড়িতে দোকানে কাজ করে, এই যে এখন যাচ্ছি আনতে। আপনার নাম? আমার নাম অনুগুপ্ত। আজকে আমরা অনেকদিন ধরে দেখছি জল বাড়ছে, আজকে জল বেড়েছে। আমাদের জেলা সমর্থা এবং অতিরিক্ত জেলা সমর্থা, আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর, আমরা ফ্লাড সিচুয়েশন দেখলাম। এখানে প্রায় 13, তারপরে 12, 8, 9 এগুলো পুরো পার্টলি ইনহ্যান্ডেড হয়েছে এবং ডেঞ্জার লেভেল থেকে একটু কম আছে। তো এই জন্য আমরা সতর্ক হিসাবে যা যা করা হচ্ছে, ফ্লাড সেন্টারটাও খুলে দেবো যাতে লোক ওখানে চলে যায়। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডিএম সাহেবকে অনুরোধ করেছেন যে তিনি যাতে এই ফ্লাড যারা এফেক্টেড তাদের রিলিফ দেওয়ার জন্য, সেটাও আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা তো প্রতি বছরই সমস্যা, এটা দাঁড়ায় তো দেখুন, হবে বন্যা, হবে প্রতি বছর, ঝড় হবে প্রতি বছর, আগুন লাগবে প্রতি বছর, তার মধ্যেও আমাদেরকে বাঁচতে হবে। প্রায় 200-র উপরে বাড়ি এফেক্টেড। আমরা এতদিন তাদেরকে বিভিন্ন জায়গায় রেখেছিলাম, কিন্তু জল যতটা বাড়ছে তার জন্য আমরা ওই যেখানে আমাদের ফ্ল্যাশ সেন্টার মুখ্যমন্ত্রীর টাকায় তৈরি হচ্ছে, ওটা এখনো কমপ্লিট হয়নি। তবে আমরা একটা ভাবছি যে ওপেনিং এর থেকে ইম্পর্টেন্ট মানুষের সুরক্ষা। সেরকম হলে আমরা আজকে ফ্ল্যাট সেন্টার ইনকমপ্লিট আছে, তবু মানুষকে আমরা ওখানে থাকার জন্য জায়গা দিয়ে দেব। তা সত্ত্বেও আমাদের পাশে একটা বিরাট করে একটা টেন্ট মতো হচ্ছে, যারা এফেক্টেড সবাইকে রাখবো। আজকে মুখ্যমন্ত্রী দেওয়া ত্রাণ ডিএম সাহেব নিজে দেবেন, ত্রিপল দেবেন, সবটা যা যা দরকার তাদের মানুষের। এমনিতে সর্বোপরি পৌরসভার পৌরপ্রধান রয়েছেন, আমরা পুরো আজকে মনিটর করলাম কতগুলো বাড়ি জলে। আমি ডিএম সাহেবকে বলেছিলাম যে স্যার শুধু ত্রাণ দিলে হবে না, একবার নিজে আপনি দেখুন। যতগুলো বাড়ি জলের তলে গেছে সমস্তটা ওনাকে ঘুরে দেখালাম, উনি দেখে আশ্বস্ত করলেন। আধা ঘন্টার মধ্যেই উনি আসছেন ত্রাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী। এবং মানুষের শুধু সেটা নয়, জলে ডুবে গেছে বা সেটা নয়, তাদের আদার্স যেগুলো প্রবলেম সেগুলো আমরা কন্টিনিউ দেখছি। আমাদের ওয়ার্ড অফিস কন্টিনিউ খোলা আছে সকাল থেকে রাত পর্যন্ত।
Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.